This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ছোটখাটো ইনসিডেন্ট ঘটেছে ভরতপুর পঞ্চায়েতে। একজন উপপ্রধান হতে পারে সে কংগ্রেসের প্রতীকে জিতা, সে উপপ্রধান, তার রাইট আছে সেই চেয়ারে বসার, সেই মিটিং এ থাকার। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ডাইরেক্ট বলেছে কোনো মহিলা যে মেম্বার, যে প্রধান, যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা ছাড়া তার হাজব্যান্ডরা সেই চেয়ারে গিয়ে বসতে পারবে না, সেই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না। একজন মহিলা মেম্বার সে মিটিংয়ে থাকবে, তার স্বামী কি করে সেখানে সেই মিটিং রুমে থাকলো? মারামারিটা উপপ্রধানের সঙ্গে তার স্বামীর সঙ্গে কেন হলো? তার স্বামীর তো সেখানে প্রবেশ করার কোনো অধিকার নেই। পঞ্চায়েতের বিডিও কি করছে? এখানে বিডিও কি করছে? পুলিশের দোষ আমি দেব না, বিডিও তো এখানে নাকামি করছে। পঞ্চায়েতের মালিক তো বিডিও। কি করে একজন পঞ্চায়েতের মেম্বারের স্বামী সেখানে মিটিং রুমের ভিতরে উপপ্রধানের গায়ে হাত দেয়? উপপ্রধানও তার পাল্টা গায়ে হাত দেয়। কেন মারামারি হবে পঞ্চায়েতে? কিসের স্বার্থে? কোন ভাগ কম পেয়েছ, কোন ভাগ বেশি পেয়েছ? মানুষ তো জানার অধিকার আছে, ভরতপুরের মানুষকে জানাতে হবে। বিডিওকেও আমি বলবো যে আপনি বিডিও চেয়ারে বসে, বিডিওর ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সমষ্টি উন্নয়ন আধিকারিক। আপনি যদি পার্সিয়ালিটি করেন, হুমায়ুন কবিরের ব্যাক রেকর্ড একটু লক্ষ্য করবেন। 2008 সাল এডিএম জেডপি সুজয় সরকার, বর্তমান যিনি উলগানাথন সাহেব পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি ছিলেন ডিএম। আমরা অন্যায়ের বিরুদ্ধে কিভাবে গর্জে উঠেছি। যখন কোনো অন্যায় দেখেছি আমরা ঘেরাও করে রেখে দিয়েছি। এই জেলার এসপি ছিল ডক্টর ভরতলাল মিনা। 2008 সালে আমরা এসপিকে ঘেরাও করার নামে 4 ঘন্টা এসপির অফিসকে লক্ষ লোক দিয়ে ঘেরাও করে রেখেছি। প্রশাসনকে মাছি হিলতে দিইনি, নামিয়ে এনে ক্ষমা চাই নিয়েছি, তারপরে ছেড়েছি। 2008 সাল দীপনারায়ণ গোস্বামী অ্যাডিশনাল এসপি, আর এসপির নাম ডক্টর ভরতলাল মিনা। আমি ডাইরেক্ট বলছি, কারো ক্ষমতা থাকলে পরিসংখ্যানকে যাচাই করে নেবেন। এডিএম জেডপি সুজয় সরকার রিটায়ার করেছে। আমরা রাজনীতির লোক, আমাদের 60 বছরের বয়স সীমা নাই। আমাদের নেতারা যদি মনে করে কাউকে 70-80 বছর, আমার সহকর্মী বিধায়ক আছে আব্দুল খালেক মোল্লা, মেটিয়া বুরুজ। আমি একটা চেয়ারম্যান বিধানসভার, ও একটা পাওয়ার দপ্তরের চেয়ারম্যান। তার বয়স 80, আমার বয়স 62। আমরা প্রায় মাসে 4 বার করে বিধানসভায় মিটিং করি, কারণ ওর কমিটিতে আমি আছি, আমার কমিটিতে ও আছে। স্বাভাবিকভাবেই আমাদের আমার 20 জনের কমিটি বিধানসভায়, 20 জনের মধ্যে 12 জন বিজেপির এমএলএ আছে। এই বাইরন বিশ্বাস সহ 8 জন আমরা তৃণমূলের। আমি সেই দপ্তরের পিএলডির চেয়ারম্যান। আমি কোথাও ভরতপুরের মানুষের কাছে অহংকার দেখাই না যে আমি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির পিএলডির চেয়ারম্যান আছি। 17টা ডিপার্টমেন্ট আমি সামলাই। আমার 20 জনের মধ্যে 12টা বিরোধী এমএলএ, বিজেপির এমএলএকে আমি কন্ট্রোল করি। আমি কোথাও বলি না। কিন্তু চিংড়ি মাছ, সে কাতলা মাছের সঙ্গে লড়াই করতে আসবে, হাতি যেদিন মশা মারার মতো পা দিয়ে পিষে দিবে, সেদিন বুঝতে পারবা কত ধানে কত চাল। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আমার শ্রদ্ধা থাকলো।